মানে হচ্ছে প্রচন্ড আঘাত, ধাক্কা দেওয়া, করাঘাত করা, দুর্যোগ আর দুর্ঘটনা হওয়া, বিকট আওয়াজ হওয়া। যেদিন এই বিকট আওয়াজ অনুষ্ঠিত হবে, ইসরাফিল আলাইহিস সালাম যেদিন সিংহায় ফুৎকার দেবেন, এই ফুৎকার দেওয়ার সাথে সাথে আপনার আমার নেতৃত্ব, কর্তৃত্ব, তাকব্বরি, মাতব্বরি আর ক্ষমতা সব সেদিন ছুটে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত, আকাশটা ওই দিন ফেটে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো জমিনে খসে খসে পড়ে যাবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রটাকে উৎকলিত করা হবে, ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবরের মুখটাকে ওই দিন উন্মোচিত করে দেওয়া হবে। আল্লাহু আকবার। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। নবী হে, মহাদুর্যোগ, মহা করাঘাত, বিকট আওয়াজ, আল কারিআ মাল কারিআ, ওই বিকট আওয়াজটা কি আপনি কি জানেন? ওয়া মা আদরাকা মাল কারিআ, ওই আওয়াজটা কি আপনি কি জানেন সেদিন কেমন হতে পারে? এরপরে আল্লাহ তাআলা সেদিন বলবেন, ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা, পৃথিবী যখন প্রবল বেগে কম্পন দিয়ে ঝাঁকুনি দিবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী তার মধ্যে অবস্থান করা মানুষের কৃতকর্মের সব বোঝা যেদিন বের করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো সেদিন বলবে এই পৃথিবীটার কি হতে লাগলো। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষরা বলবে কি হলো, পৃথিবী এমন করছে কেন, এইটা নড়াচড়া করছে কেন, আকাশটা খসে পড়ে যাচ্ছে কেন, তারকা কেন খসে পড়ে যাচ্ছে, সমুদ্র কেন ফেটে যাচ্ছে। কবরের মানুষগুলো গা ঝাড়া দিয়ে আবার দাঁড়িয়ে যাচ্ছে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, কি হলো, এমন হচ্ছে কেন পৃথিবী। আল্লাহ তাআলা বললেন, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। নবী হে, মহাদুর্যোগ, মহাদুর্ঘটনা, বিকট আওয়াজ, আর ওই আওয়াজটা কি, ওই আওয়াজটা কেমন, এটা কি আপনি জানেন? একবার একটু কল্পনা করেন, যেই সুন্দর জীবন যাপন করছি, যেই দুনিয়ায় তাকব্বরি করছি, মাতব্বরি আর নেতৃত্ব, ক্ষমতার পাওয়ার দেখিয়ে, অন্যায় করে, জুলুম করে, মিথ্যা, দুর্নীতি, গুম, খুন, জেনা, ব্যভিচার, নারী ধর্ষণ, জমি দখল, বিভিন্ন ধরনের অপরাধ করে নিজেদের জীবনটাকে যারা অপরাধে জর্জরিত করছি, যেদিন আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, এই কারিআ যেদিন অনুষ্ঠিত হবে, ইসরাফিল যেদিন সিংহায় ফুৎকার দিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যেদিন সংগঠিত করে দিবেন, ওই দিন আপনার তাকব্বরি, আপনার মাতব্বরি, আপনার নেতৃত্ব আর আপনার কর্তৃত্ব কোথায় থাকবে? ওই দিন বাঁচার উপায় থাকবে? ইজাস সামাউ ফাতারাত, আকাশটা যেদিন ফেটে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, তারকাগুলো খসে খসে জমিনের উপরে পড়ে যাবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিলাত, যেই সমুদ্র পানির ঢেউয়ে টকবক টকবক করে, ঢেউটা ঢেউ খেলে খেলে এমন ভাবে ঢেউটা আঘাত করে যে ঢেউ দেখলে আমাদের ভয় আসে না। না, ওই পানিগুলো শুকিয়ে ফেলা হবে, সমুদ্রের তলদেশকে ফাটিয়ে দেওয়া হবে, ওই সমুদ্র থেকে আগুনের তাপ উঠতে থাকবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, যেই মানুষগুলোকে কবরের মধ্যে রেখে এসেছেন, এই মানুষগুলো আবার দাঁড়িয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আমরা সেদিন বলতে থাকবো, হায় হায়, এই পৃথিবীর কি হয়ে গেল, এমন হচ্ছে কেন? আমার ভাইরা, এই যে পরিবেশ পরিস্থিতিটা তৈরি হবে, এই পরিস্থিতিতে আমাদের বিপদ আছে না নাই? আছে না নাই? আপনার তো মনে হয় আজকে আপনার নাম আছে, আপনার শিক্ষা আছে, আপনি নেতা হয়েছেন, আপনি বিশাল ক্ষমতার অধিকারী, এই তাকব্বরি আর মাতব্বরি দিয়ে চলছেন না। ওই দিন আর কোন তাকব্বরি আপনার থাকবে, কোন মাতব্বরি থাকবে আর